গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এতে বলা হয়, জেনেভা কনভেনশনের 5টি আইনের মধ্যে কমপক্ষে 3টি আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। ব্যাপক ধ্বংসযজ্ঞ, বেসামরিক মানুষের মৃত্যু, বারবার স্থানচ্যুতিসহ খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানে বাধা দেওয়ার অভিযোগ আনে সংস্থাটি। এদিকে 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট দুলি মল্লিকের। এমন বিমান বোমা হামলায় বারবার কেঁপেছে গাজা। গেল বছরের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে 44,000-এর বেশি ফিলিস্তিনি। গাজা জুড়ে স্পষ্ট ধ্বংসযজ্ঞের ব্যাপকতা। বেসামরিক মানুষের বাড়ি থেকে শুরু করে স্কুল, হাসপাতাল সহ সব ধরনের স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। হামলার সঙ্গে ইসরায়েলি বাহিনীর এমন উল্লাসের ছবি বলে দেয় হত্যাযজ্ঞে তাদের গভীর সম্পৃক্ততা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গাজায় গেল 14 মাস ধরে ইসরায়েলি বাহিনীর এমন সব গণহত্যার তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জেনেভা কনভেনশনের 5টি আইনের মধ্যে কমপক্ষে 3টি আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে চান ডোনাল্ড ট্রাম্প। এজন্য ইসরায়েলকে চাপ দিতে এরই মধ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।